আজকের বানাতে চলেছি আলু দিয়ে মটন কারি বন্ধুরা, যা হবে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন। যা ভাত, রুটি, নান, পরোটা একদম জমে যাবে এই বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা। অসাধারণ মজার রেসিপি আজকের রেসিপি, আর তা আবার মাটির উনুনে বন্ধুরা, সেই স্বাদ। আজকে বন্ধুরা জমজমাটি ঘরোয়া কায়দায় অসাধারণ মটন কারি হবে আলু দিয়ে। এইভাবে যদি বাড়িতে বানান মানে মজা এসে যাবে একদম। আহা, জমজমাটি সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথমেই দেবো টেস্ট কেমন হচ্ছে বন্ধুরা, প্রথমেই বলবেন। মনীষা, দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্রেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি এই বৃষ্টি বাদলের দিনে, আর এই দেখুন বন্ধুরা, মটন দিয়ে আজকের আলু দিয়ে আর এমন একটা রেসিপি বানাতে চলেছি বন্ধুরা, যা ভাত, রুটি একদম গরম গরম একদম ভালো লাগবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই রেসিপিটা এমন কায়দায় বানাবো, আপনারা তো অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন, একদম সেই স্টাইলে বানাবো বন্ধুরা এই মটন আলু দিয়ে রেসিপি বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, আজকের আমাদের মটন কারির জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন আর ধনেপাতা আর সঙ্গে বন্ধুরা জমজমাটি বন্ধুরা আজকে আমাদের রেসিপি মটন কারি। আর সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, বাড়িতে মটন কারি হলে কিন্তু মনে হয় যে অনুষ্ঠান বাড়ি সেই মজা বাড়িতে হচ্ছে। শুধু সেই মজা নয়, আজকে সেই টেস্টও কিন্তু বাড়িতে হবে, সেই ব্যবস্থা বন্ধুরা আজকে অবশ্যই থাকছে। সেরকম কায়দায় বন্ধুরা বানানো হবে মটন কারি। আর আজকে একদম সুন্দর মটনগুলো খুব সুন্দর নিয়ে এসছে বাপি। আর সময়টা হচ্ছে বন্ধুরা বৃষ্টি বাদলের সময়, মানে আমেজই আলাদা একদম একদম। কিছু কিছু বন্ধুরা সময় থাকে দেখবেন সেই সময় সেই জিনিস মজা আসে। তো আজকে বন্ধুরা ফ্যান্টাস্টিক একটা ছাড়িয়ে আমাকে দাও, আমি মজাদার রেসিপি আমাদের আজকে হবে কিন্তু আলু দিয়ে। অনুষ্ঠান বাড়ির মতো হলে কি বা আলু দিয়ে হবে। হ্যাঁ, তার কারণ বন্ধুরা আমাদের পরিবারের সবাই মানে এটা ভালোবাসে যে আলু দিয়ে হলে বেশি মজা আসে। যেন ভাত দিয়ে, বেশ করে যখন ভাত দিয়ে খাবে না, আলাদা একটা শান্তি থাকে। আর শান্তি বন্ধুরা অনেক বড় জিনিস একদম। হ্যাঁ, ভাতের সঙ্গে মেখে তো ভালো লাগে। সত্যি আমরা গ্রামে থাকি, সাদা মাটা ব্যাপার, অন্য কিছু না। ভাতে এক পিস আলু না হলে এটাই ব্যাপার। আপনার কারা কারা বন্ধুরা এই আলু এক পিস হলে না খুব ভালো লাগে, যেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কোন বা। আর কোন কোন বন্ধু মটন খান আপনারা কমেন্ট সেকশন লিখতে পারেন। এরা ঠিক কথা বন্ধুরা, মানে অনেক সময় পরিবারের সবাই খায় না। যেমন একবার হয়েছিল, মনে ছিল না, একটা পিসি বন্ধুরা মটন খায় না। হ্যাঁ, তো থাকে। কিন্তু যেসব বন্ধুরা মটন খান, আজকে যে রেসিপিটা হবে এইভাবে যদি বানান, মানে মুখে লেগে থাকবে যে হ্যাঁ দুর্দান্ত। পেঁয়াজগুলো আমি কেটে কুটে একদম সাইজ করে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ, আরে পেঁয়াজটা ঝাঁঝ আছে মোটামুটি ভালো। হ্যাঁ, কদিন বলছিলাম ঝাঁঝ নেই, সেই জন্য ঝাঁঝ না। অনেক সময় বলেন, বলে চোখে জল আছে, বলে কেন? বলে এমন পেঁয়াজের যা চলছে বাজার। হ্যাঁ, বলে আচ্ছা ঝাঁঝের চোখে জল না, বাজারটা অন্যরকম বলে সেই জন্য চোখে জল।
আজকে একদম ঘরোয়া খাঁটি মশলা দিয়ে বন্ধুরা বানানো হবে মাটন কারি। টমেটো দুটো কেটে নেবো। তবে বন্ধুরা বাড়িতে যখন টমেটো গাছ হয় মানে সময়ে আর কি ভালো টমেটো হয়, ধনে পাতা এগুলো সব আমাদের এখানে না মানে বিভিন্ন রকম গাছপালা লাগালে খুব সুন্দর হয়, ভালো লাগে। এবার আমাদের এখন লাগবে, বাড়িতে ওই গাছটা নেই, কিনে আনা টমেটো, তবুও ভালো টমেটো। এখন গাছে শসা লেবু হচ্ছে আর আমাদের গাছে ভালো শসা হয়েছে, অসুবিধা নেই। এখন বর্ষাকালে বন্ধুরা আমাদের এখানে চারিদিকে জল থই থই করছে জল বন্ধুরা। তৈরি করছে বর্ষায় তো বন্ধুরা, এটাই মানে অন্যতম একটা আবার বৈশিষ্ট্য বর্ষা না থাকলে গ্রামাঞ্চলে। চাষবাস হবে না না। বন্ধুরা, সেও দেখতে হবে, সবাই নিয়ে চলতে হয় বন্ধুরা। হ্যাঁ বর্ষা চাষিদের ভরসা, একদম, তাই না? চাষ না হলে খাবো কি? এটাও ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য সব জিনিসটাই দরকার আছে এগুলো। দরকার আছে বন্ধুরা, পরিবর্তন হয় ওই জন্য বন্ধুরা। দেখবেন গ্রীষ্মকাল, একবার গরম আসে, বর্ষাকাল, একবার ঠান্ডা আসবে, গরম ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ নানা রকম চলতেই থাকবে। একই জায়গায়। হ্যাঁ আর সেই সময় অনুযায়ী বন্ধুরা বিভিন্ন রকম রেসিপিও আসে, হ্যাঁ। তাই না? হুম। কথায় টমেটোগুলো গল্পে একটা কেটে জমজমাটি নিলাম। রেসিপি চলছে আজকে আমাদের। এদিকে পেঁয়াজ কাটিং হয়ে গেছে, টমেটো কাটিং হয়ে গেছে, পেঁয়াজ ওটাই কাটিং হবে। হ্যাঁ আচ্ছা। এই তো। পেঁয়াজগুলো কেটে কুটে একদম সাইজ করে নিলাম বন্ধুরা। মা ওদিকে এখন আদাটা খোসা ছাড়িয়ে নিচ্ছে, রেডি করছে। ধনে পাতা না, ধনে পাতা বন্ধুরা কি বলে, আমাদের কিন্তু রেসিপি সেই জন্য আমাদের প্রায় লাগে ধনে পাতা। আর ধনে পাতা বলবো কি বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ এখন বাজারে গেলে আমি জানি তো ধনে পাতা ধনে এখন পাতা পাওয়া যায় না বন্ধুরা। হ্যাঁ, মুশকিল এখন একটু, তাই না? ধনে পাতা হয়ে যাচ্ছে বন্ধুরা। কলিকাতার ওদিকে হয়তো প্রায় বড় দোকানে মার্কেট থেকে রাখে। পাওয়া যেতে পারে। আমাদের এখানে তো আমাদের তো বন্ধুরা গ্রামে নাকি রাখে একটু না, মানে কারণ মার্কেট আছে, বলছে একটু দাম নাকি একটু হ্যাঁ বেশি বলতে কি। আবার রেখে হ্যাঁ, দিলেও ওই জন্য আবার ওরা সুবিধা হয় রাখছে না না। ওদের, সেই জন্য। দাম বেশি বলে সবাই কিনছে না, আর যেগুলো মানে কিনে নষ্ট হয়ে যায়। আবার বন্ধু ধনে পাতা কি একটা পাতা এসেছিল আগে, হ্যাঁ, আমার গাছ এসেছিল তো। একটা, হ্যাঁ। একের দাম ধরো পাতা। 400 টাকা কেজি। হ্যাঁ এদিকে দেখুন বন্ধুরা, চালটা আমরা ভিজিয়ে রেখেছি, বাসমতি রাইস। বাসমতি রাইস ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয়, হ্যাঁ। তবেই। অ্যাকচুয়ালি এটা ভিজিয়ে না রাখলে অত মজা আসে না। হুম। বন্ধুরা আজকে জমজমাটি আমাদের রেসিপি হবে। আর এদিকে মোটামুটি কাটিং তো কমপ্লিট হয়ে আসছে, আর কিছু বাকি রয়েছে। আজকে বাপি বড় বড় সাইজের আলু নিয়ে এসেছে একদম। মটন আর অবশ্য বড় বড় সাইজ আমি বলছি বলে এখন বড় বড় তা না, ভাবি বড় বড় নিচ্ছে, তার কারণ আগের মতো রকম হচ্ছে না, এখন ভালো আসছে সব দেখছি, বেশিরভাগ ভালো। এক আধটা হয়তো কোনো রকম হয়ে যায়, কিন্তু এখন বেশিরভাগ ভালোই, সেই জন্য বড় নিলেও অতটা রকম হয় না। দেবো। আগে আলু কাটিং করলে হইচই ব্যাপার, বড় আলু মানেই মনে করো তো একদম হুম। কিছু না কিছু, হ্যাঁ আছে। কিছু একটা ব্যবস্থা করা আছে, তাই না? হুম। কিন্তু এখন মোটামুটি ওরকম আর হয় না, মনে হয় যে না ভালোই। তবে যখন নতুন আলু উঠবে তখন ওরকম হয় একটু, না ওই টাইমটার দিকে পুরোনো আলুগুলো যেগুলো থাকে ওরকম একটু হয়। আলু যত ভালো গো বোঝা যায় না অনেক সময়, যারা কেনে। ও 2 পিস করে দাও, অসুবিধা নেই। মানে অর্ধেক করে দেবে আর কি। ব্যাস মা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে একদমই। আর এদিকে বন্ধুরা এবার রসুন, দেখা যাক ভিতরটা কেমন হয়। হ্যাঁ না ভালোই হবে, আমি তো বলছি। হ্যাঁ এই দেখুন একদম সুন্দর, ব্যাস হয়ে যাচ্ছে জলে। হ্যাঁ বন্ধুরা কেটে রাখা আলুগুলো এবার ধুয়ে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আজকের বন্ধুরা বড় বড় একদম কাটিং করা হয়েছে। একদম একদম। আর বন্ধুরা এই যে মটন, এগুলো এবার আমি ধুয়ে ধায়ে নেবো বন্ধুরা, যেহেতু এ বাজার থেকে আনা তো বন্ধুরা, এটাকে ধুতে হবে বন্ধুরা। ততক্ষণ এই যে আর একটা আলু বাকি আছে, ওটাও ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা,
আমরা আজকে- যা দেখাই অরিজিনাল দেখাচ্ছি বন্ধুরা কারণ একদম এই হচ্ছে অরিজিনাল একদম ভিলেজ ফুড বন্ধুরা। দেখুন বন্ধুরা, ধুয়ে তুলে নিলাম। এবার এই যে কেটে রাখা যে মটনগুলো বন্ধুরা, ওইগুলো আমি ধোবো। তার জন্যে জল নেব। আমি কিন্তু ওষুধগুলো কেটে নিচ্ছি হ্যাঁ যাতে করে ছাড়াতে সুবিধা সুবিধা হবে হবে না? হুম। অর্ধেক করে কেটে গেলে ছাড়াতে অনেক সুবিধা হয়ে যায়। এবার এটাকে আমি হুম। ধুয়ে ধায়ে তুলে নেব বন্ধুরা। প্রথমে এই দেখুন বন্ধুরা, এই জলের মধ্যে দেব। আর একদম মটনগুলো দেখছেন খুব সুন্দর মটন সুন্দর মটন দিয়েছে। দিয়ে, সুন্দর দিয়েছে। হ্যাঁ, আর মটন আমাদের এখানে যেটা সত্যি করে দাম এখন মোটামুটি নিচ্ছে। আপনাদের ওখানে কত করে রেট আপনারা কমেন্ট Comment করে সেকশনে লিখতে লিখে পারেন। জানাতে পারেন। আমাদের এখানে ভালোই দাম। নিচ্ছে এখন 1000। হুম। হ্যাঁ, কেউ কেউ নিচ্ছে 1200, 1200, যে 1000 যেরকম আর কি। তো মটনটা ভালোই দিয়েছে। হুম। ভালো ভালো মাংস আছে, অসুবিধা নেই। মটন বেশি ধোবো না বন্ধুরা। হুম। ওহ, জমজমাটি মটন একদম আছে, হ্যাঁ একদম একদম জমে গেছে একদম। সত্যি। আজকে ভাবি করছি এরকম একদম সুন্দর দেখে নিয়ে আসবে। হুম ব্যাপারটা হচ্ছে হুম। সুন্দর বলতে যে যেরকম সময় যায়, হ্যাঁ, 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 যার সবসময়- যেরকম হয়। সবসময় বন্ধু সুন্দর কারণ পাওয়া যায় না, সবসময় এটাই ব্যাপার। টাকা দিয়েও সুন্দর পাওয়া মুশকিল আছে। এটা ঠিক আছে। হুম। ভালো ভালো মটন দিয়েছে আজকে। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প হলুদ। হুম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প করে নুন। সাধারণ কায়দায় হবে হুম। বন্ধুরা আজকে আমাদের রেসিপি, কিন্তু ফ্যান্টাস্টিক হবে। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু হুম সরিষা হুম। কি তেল, তেল। সরিষার তেল। হ্যাঁ, দেখুন বন্ধুরা, জমজমাটি আজকে একদম রেসিপি আমাদের মাটন কারি, তা বন্ধুরা আলু দিয়ে। আর আমার মজা লাগছে এই কারণে যে বৃষ্টি বাদলের সময় একটা অন্যরকম একটা আমেজ, হ্যাঁ মানে ভালো লাগা কাজ করে অন্যরকম, সেটাই বেশি হ্যাঁ, মজা। একদম একদম। হুম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে দেখুন, শুধু নুন হলুদ আর তেল। তেলটা কি জন্য দিলাম আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। হুম। হ্যাঁ, কারণ শুধু তো নুন আর হলুদ দিয়ে মাখতে হ্যাঁ, পারতাম। আর অনেক রকম কায়দায় কিন্তু মটন কারি হয়। আপনারা দেখুন আজকে কি রকম হচ্ছে, সিম্পল কায়দায় অসাধারণ দেখুন হবে কত একদম। সুন্দর, দেখুন না একদম মজা আসবে মটনটা একদম। দেখছেন? ওহ, আহা। জমজমাটি। পুরা এটা আধা ঘন্টা রেস্টে থাকবে বলতে। রেস্টে থাকবে আমার। রসুনটা আমি থেতো করে নেব। নেওয়া হয়ে গেলে শুকনো লঙ্কা আর আদা আমি একসাথে বেটে নেব। বন্ধুরা, সিলে বাটা মশলা সত্যি ইয়াটা আলাদাই ভালো লাগে, আলাদাই শান্তি, তাই না ভাবি? হ্যাঁ। আর পুরোনো দিনে পুরোনো সময় আমি যেমনটা দেখতাম, এটা কিন্তু আগে হতো খুব, এটাই কিন্তু চলছিল আগে। বন্ধুরা, আমি কি বলবো, আমি তো মানে ঠাকুমা ঠাকুরদাকে দেখিনি, কিন্তু আমি দিদাকে দেখেছি। হ্যাঁ, তো এই সিলে বাটতো, বড় সিল ছিল ফটোতে বন্ধুরা। দেখেছো? হ্যাঁ, ফটোতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তো সিল ছিল আর বিরাট বড় সিলে কিন্তু বাটতো। সবসময় বাটা মশলাতেই রান্না হতো আমি দেখি, সবসময়। আমি অন্য কিছু আর বন্ধুরা দেখিনি। যেমন শিলা তেমন নোড়া। একদম একদম। তো বাটা মশলা কিন্তু, আর বাটা মশলার যে তরি তরকারি বলেন, অন্যান্য শুধুমাত্র মটন কারি বলেই নয়, যা আজকে আমাদের হচ্ছে বলে বলছি মটন কারি, সেটা না, যে কোনো রেসিপিতে বন্ধুরা এই বাটা মশলা আলাদা একটা সেন্ট, সুগন্ধ, মজা রয়েছে, মানে একদম আলাদাই হয়, একদম আলাদা না? হুম। আর শুধুমাত্র তাই না, আমি দেখেছি গরম মশলার কথা বন্ধুরা আমি বলবো, গরম মশলা আলাদা, যতই বন্ধু এমনি গরম মশলা, বাটা গরম মশলা আলাদা টেস্ট হয়, অন্য রকমের বন্ধুরা। হুম। তো অসুবিধা নেই, অন্য জিনিসপত্র দিয়ে হয়, অন্যও আছে, হয়। একবার চালিয়ে নিয়েছো না? ঠিক আছে। খেতে করা হয়ে খেতে করা গেছে। হয়েছে ওটা। বাটা মশলা মজা আলাদা বন্ধুরা। অনুষ্ঠান বাড়িতে আর আগে সিলবাটা মশলা হতো অনুষ্ঠান ভাবি, একদম একদম। হতো। হুম, এখন বাটা আর মশলার টেস্ট আলাদা। হ্যাঁ হ্যাঁ, এখন আর মানে অনুষ্ঠান বাড়িতে যেগুলো হয় সিলেবাটা তো আর নেই তো, না। কোথায় লঙ্কার সিলেবাটা? বোঁটাগুলো ফেলে এ দেবে। হারিয়ে গেছে। হুম। আমি একদিন ভাবিকে বলছিলাম মজা করে, রেসিপি হচ্ছে, আমার মনে পড়ে গেছে বন্ধুরা যে বাটা মশলার কথা। তো মার্কেটে মোটামুটি সব কিছু রেডি করা পাওয়া যায়, বেশিরভাগ জিনিস হয়তো পাওয়া যায়। এমনকি কোনো কিছু হলো হয়তো মাছ ছাড়িয়ে দিল, হ্যাঁ, হুম। কেটে দিল, পিস করে আদা রেডি করে দিল, নিয়ে এসেছিল সব কিছু হয়। হ্যাঁ, কিন্তু ওই সিলে বাটা যদি বাটিয়ে যদি মানে বেটে দেবে আর কি সিল দিয়ে, এরকম হলেও মনে হয় মানুষজন অনেকে কিন্তু মনে হয় নিয়ে আসবে। জানি না বন্ধুরা চলবে কিনা, কমেন্ট করতে পারেন আপনারা। যে
যে সিল নিয়ে কেউ যদি বসে থাকে যে মশলা নিয়ে গিয়ে খাঁটি মশলা বানিয়ে তার খাওয়ার ইচ্ছা, একদম একদম আমার রেডি করে দিলে মনে হয় মানুষজন অনেকে মনে হয় আনবে। মজার বিষয়, হ্যাঁ ওটা কিন্তু নেই। সবকিছু এখন মোটামুটি রেডি করে দেয়, পাওয়া যায় হয়, হ্যাঁ। কিন্তু ওটা কিন্তু নেই। আমাদের কিন্তু কিনে নিয়ে এসেছিল বাটা আদা, কিন্তু না অতটা সে ভালো নয়। না সে কেনা, ওটা সে শিলে বাটা নয়, সেটা পেস্ট এমনি কিনতে পারে, একদম বাজে। যেটা বাজে আমি সেটা বাজেই বলবো, হ্যাঁ। কিছু করে না, একদম আমাদের ভালো ভালো লাগে লাগে। না, একদম ভালো লাগে না। হ্যাঁ আলাদাই বন্ধুরা ব্যাপার স্যাপার এক ধরনের। নতুন সময় কিছু জিনিস হয়তো সুবিধা হয়েছে বটে, কিন্তু কিছু জিনিস হারিয়ে গেছে, যদি এখনো হারায়নি। আমাদের গ্রাম অঞ্চলে এমনটা না যে আমরাই বাড়ছি, এখন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেকে অনেক অনেক বহু বাড়িতে, মনে হয় বেশিরভাগ বাড়িতে ভাবি এখনো সিল কিন্তু আছে, চলে, সত্যি কথা চলে সিল এখনো এখন। চলে। হ্যাঁ আর বিয়ের সময় হলুদ বাটা, হুম কেউ গুঁড়ো হলুদ মাখায়। জানি না বন্ধুরা কি। হ্যাঁ আমাদের বন্ধুরা আটটা কিন্তু সিল রয়েছে, সেটা আলাদা, সেটাতে রান্না টান্না হয় না আর কি। সেই সিলটা এমনি মা যেমনটা হলো হলুদ বাটা বা কোনো কিছু কাজে লাগলে তখন ওই সিলটা use, ছোটো সিল সেটা একটা, অর্থাৎ ছোটো নোড়া আছে একটা। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি আমাদের, আলু দিয়ে মাটন কারি বাটা মশলা দিয়ে হবে, খাঁটি একদম, মশলা দিয়ে একদম, একটা। একদম, জমে গেছে একদম। বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এই গরম মশলাগুলো আমি বেটে নেব। জয়িত্রী, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ সাদা গোলমরিচ, মানে সাদা এলাচ, গোলমরিচ, হ্যাঁ সাই এলাচ, গোলমরিচ, আর এটা বড় এলাচ। বড় এলাচ। একসাথে বাটা। বন্ধুরা এই মশলা কটার নাম অনেকে বলতে হলে গুলিয়ে ফেলবে, সত্যি যেটা কথা, সত্যিকার মশলা। একটা না, হ্যাঁ 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 আর যে পারবে তো সে পারবে, পারবে। কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ মশলা বিভিন্ন রকমের, তাই না? হ্যাঁ। আজকে দেখুন বন্ধুরা আর সিলে বেটে আবার হচ্ছে দেখুন সিলে বন্ধুরা। বেটো চার কি টেস্ট, একদম বন্ধুরা লাজ যাওয়া, মুখে Taste লেগে হবে, থাকবে taste। একদম একদম। আমাদের এখানে বন্ধুরা রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে, এখন একটু থেমে মতো রয়েছে, কিন্তু আকাশ কিন্তু ভালো মেঘলা রয়েছে এখন। আর একটা জিনিস ওতে দেবো বন্ধুরা, হুম। হ্যাঁ হুম। যেটা আমি দিয়ে Add দিচ্ছি, হবে। এর নামও বলে দেবো। হ্যাঁ। এর নাম হচ্ছে শাহি জিরা। শাহি জিরা। শাহি শাহি জিরা, এই দেখুন বন্ধুরা একদম সরু সরু। এটা এটা- অন্য জিরা নয়, এটা আরেকটু ডার্ক কালার হয়, মানে গাঢ় কালার হয় আর কি। সরু সরু হয়। সরু সরু হয়, এটা এমনি জিরা না, এটা অন্য রকমের জিরা একটা, আলাদা, এর সেন্টটা বেশি হয় একটু আলাদা। এমনি জিরাও আমি এক্ষুনি দেখাবো, হুম। কোনো অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এমনি জিরা, মোটা মোটা। বললাম ওটা একটু ডার্ক হয় বেশি। ছেলে এটা দেখে অতটা কি রাখবে। আসছে বাবু? হ্যাঁ সিলে থেকে দুর্দান্ত ফ্যান্টাস্টিক একটা সুন্দর সুগন্ধ ভেসে আসে, একদম। বাটা মশলা না। যাক বন্ধুরা আজকে যা হচ্ছে, মানে মাটনের থেকে বাটা মশলার তারিফ এখন বেশি চলছে। অ্যাকচুয়ালি কথাটা সেই রকমই, কারণ বাটা মশলা বানালে সেই রকম টেস্ট হয়, নইলে অন্য রকমের টেস্ট হয়। একদম এটা দেখেছি মটন কারিতে হয়। আগে হুম। আমার মা এইরকম সিলে বাটতো সবই মশলা, হুম, হুম। মানে দোকান থেকে হলুদ হলুদও লঙ্কা, হলুদও ঠিক। সব মশলা। আমার মাও বাটতো। একদম। মানে আমাদের এই সময় থেকে এখন আমার আমরা শাশুড়ি বানাচ্ছি মাও হয়তো বাড়ি বাটে। সিলে বেটে, আমার আরো শাশুড়িও এগিয়ে ছিল তখন তখন। বাটতো, হ্যাঁ। হ্যাঁ, বড় বড় সিল সব, বড় বড় ওরাও সিল। তেমন ঠিক খেতেও তখন বাটা অনেক লোক। হলুদও ছিল। হ্যাঁ, বড় বড় পেটে। হ্যাঁ ঠিক, মানুষজন হ্যাঁ খাওয়া দাওয়া তখন অন্যরকম ছিল, ঠিক তো। খেতে পারতো মা না। হাসছে কথা। এখন তো মানুষজন খাওয়া কমে গেছে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, আগে ঠিক, হচ্ছে ঠিক। মানুষ ভালোই খেত, আর হুম। খাটাখাটুনিও করতো করতো, খুব। ঠিক, হ্যাঁ, সত্যি বড় কথা। বড় বোঝা নিত, সত্যি কথা। যা 3-4 জন মিলে তুলে দিত, সেই হ্যাঁ। দেখতাম মাঠে থেকে নিয়ে আসছে একদম ধানের বোঝা। হুম সত্যি কথা বন্ধুরা। হ্যাঁ মানে আমাদের যে বাটা হচ্ছে বলে তা না, আগে আরো জমজমাটি ছিল বাটার বিষয়টা, কেন এখন আর আমরা চাইলে যে এখন যে বাটার জন্য হলুদ পাও তাও না বন্ধুরা, মানে বাটার জন্য হলুদও সব জায়গায় মুদিখানা দোকানে গেলে অনেক মুদিখানা দোকানে পাওয়া যায় না এখন। পাওয়া যায় কি বাটার জন্য হলুদ পাওয়া যায় না অনেক জায়গাতে। মা গড়গড় করে একদম বেটে ফেলছে। বন্ধুরা আমার গরম মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এই গরম মশলা আলাদা বন্ধুরা এখন ঢাকা দিয়ে রাখতে ধুয়ে হবে। জল নিয়ে নাও। হ্যাঁ ধুয়ে জল। হ্যাঁ তা ঠিক। আমাদের বন্ধুরা একদম আমরা গ্রাম অঞ্চলে থাকি এইভাবে, এটা চাপা দিয়ে ওখানে দেবে।
সিলের ওপর চাপা দিয়ে আমি রেখে দেব। বাস বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা, আমি বলছিলাম বৃষ্টি বাদলের দিন, এবারে মনে হয় সত্যি বৃষ্টি আসবে এখন। হ্যাঁ একদম একদম। হ্যাঁ, এমনিতে রাতভর বৃষ্টি চলছিল, এখন একটু একদম। থেমে মতো ছিল, আবার আসবে মনে হয়। যা, কোনো অসুবিধা নেই, আমাদের মজা আসবে একদমই। মজা আর একদম। এইটাই তো আমেজ একটা আলাদা। একদম। বর্ষাকালে বন্ধুরা বৃষ্টি তো হবে, না হলে কিন্তু বেশি আর মুশকিল। উনুনও লিবে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাফলে উনুন নাকি নিভে যাবে, হুম, কিন্তু আমাদের ব্যবস্থা যে অসুবিধা নেই। ব্যবস্থা আছে আমাদের। হুম, হ্যাঁ, আমাদের ব্যবস্থা বিভিন্ন মা কিন্তু রেডি করে যে রেখে কাজ দেয়। করে, সেই কাজে সে পারদর্শী হয় বন্ধুরা। হুম কিভাবে উনুন জ্বালতে হয় হুম, আর মা জানে। একদম। যত যত বৃষ্টি বৃষ্টি হোক, হোক। জল উঠে গেলেও এই উনুনে হ্যাঁ, তবুও মা জ্বলবে। রেডি করতে পারে, অসুবিধা নেই কোনো। তবে একটু ধৈর্য চাই। হুম হুম, এই কাজে কেন, সব কাজেই ধৈর্য চাই। ধৈর্য হারালে হবে না বন্ধুরা। হুম, এই দেখুন শুরু হয়ে গেছে, আর অসুবিধা নেই। বন্ধুরা, এবার কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, তেলটা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা নাড়বো। আর সয়ের তেলে হুম, এই মটন কারি হলে বন্ধুরা ভালো হয়, সেরা সেরা হয় একদম। এর টেস্ট অন্য হয়। আপনারা যে তেল খান বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় সরিষার তেলে আমাদের ভালো লাগে বন্ধুরা। আজকের বন্ধু দেখুন মজা আসবে। আমাদের এমনিতে মাটির উনুনে হয়, কিন্তু মাটির উনুনে এটা হলে সত্যি আরো বেশি হয়, বেশি একদম, ভালো হয় আর কি। একদম একদম একদম। অনেকে বলে বন্ধুরা কাঠের জালে টেস্ট বেশি হয়, সেই জন্য অনেক জায়গাতে মানে বড় বড় দোকানেও অনেক চেষ্টা করে আলাদা করে কাঠের জালে বানানোর জন্য। বন্ধুরা হুম এবার দেখুন এর মধ্যে কেটে রাখা আর ধুয়ে রাখা হুম, আলুগুলো দিয়ে দেবো। কেন জানি না বন্ধুরা, আজকাল অনুষ্ঠান বাড়িতে আলুর চল কিন্তু প্রায় উঠে গেছে, প্রায়। একদম। কিন্তু মানুষজন কিন্তু, আমি জানি মানুষজন তো ভালোবাসে অ্যাকচুয়ালি, তাই না ভাবি? হুম, কি জন্য আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। বাড়িতে কিন্তু বেশ, বাড়িতে কিন্তু চলটা আছে, উঠে যায় না। একদম একদম একদম। হুম, বন্ধুরা দেখুন আলুটা আমি তেলের মধ্যে লাল লাল কালারও করে ধরছে, ভেজে খুব নেবো সুন্দর বন্ধুরা। কালার ধরছে, আর আর একটা আলু- সুন্দর সুগন্ধ আসছে। আলু ভাজলে এর টেস্ট অন্যরকম হয়। আর মটন কারি আলু এক পিস থাকলে ভালো হয় আর বন্ধুরা। এরকম বড় বড় হলে তবে কিন্তু মজা আসে, তাই না? হ্যাঁ, আমার কেন কি জানি আলুটা কিন্তু বেশি টেস্টি লাগে। হ্যাঁ, সত্যি কথা, যখন ঝোলের সঙ্গে বা গ্রেভির সঙ্গে চলে এই আলুটা, তখন কিন্তু অন্যরকম লাগে। ভাত দিয়ে একটু মাখিয়ে, হুম হুম, আমরা গ্রামগঞ্জের মানুষ, হ্যাঁ, যেটা সত্যিকারে হ্যাঁ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। একদম একদম। বন্ধুরা এবার দেখুন আলুগুলো আমি তুলে নেব। দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এবার কয়েকটা গোটা মশলা দেবো, কারণ এই যে মটন কারি হচ্ছে বন্ধুরা, আর এই গোটা মশলা দিলে ফোড়ন এর টেস্ট অন্যরকম হয় বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা একটা বড় এলাচ নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু জয়িত্রী দিয়ে দিলাম, আর দারুচিনি এটাও দিলাম, আর তেজপাতা দিচ্ছি বন্ধুরা স্টার, হুম, আর দিয়ে দেবো বন্ধুরা এই যে সাহা জিরা, সাহা জিরা এটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা হচ্ছে বন্ধুরা শুকনো শুকনো লঙ্কা। লঙ্কা, হ্যাঁ, আর এটা হচ্ছে লবঙ্গ বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু এখন আমি দিচ্ছি না, এটা একটু পরে দেবো, আচ্ছা। কারণ এও তেলের মধ্যে দিলে ফেটে যায় বন্ধুরা। ঠিক বলেছো, যে ফুল মতো থাক, গোল মতো থাক, হ্যাঁ। ফিরে আসে অনেক সময়। দেখুন বন্ধুরা মশলা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট জমজমাটি মশলা তৈরি হচ্ছে। আর এবার দিয়ে দিচ্ছি এই যে থেঁতো করা তিলে রসুন। রসুন জমজমাটি বন্ধুরা, একটা চলছে বলে বোঝাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর সুগন্ধ ছাড়ছে না ভাবি? হুম, এইভাবে যদি মশলাগুলো হুম। ঠিকঠাক মতো হ্যাঁ, তৈরি করা যায়, তা মটন কারি একদম খুব সুন্দর হয় বন্ধুরা। জমজমাট। দফায় দফায় দিতে হবে বন্ধুরা।
এবার দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে কুচি কুচি করা পেঁয়াজ, পেঁয়াজ এই রকম চেপে একটু দিয়ে দিলে ভালো হয়ে যাবে বন্ধুরা। খুলে খুলে যাচ্ছে। একদম রেসিপি অনেক কায়দা থাকাটা, হ্যাঁ হ্যাঁ, মানে তবে রেসিপি জিনিসটা করতে সুন্দর হবে হয়। চারিদিকে লক্ষ্য রেখে বন্ধুরা, হ্যাঁ। কারণ হুটহাট করলে হবে না। হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে যে লবঙ্গটা আমি বলেছিলাম দেবো, এবার দেবো, এ আর ফাটবে না সহজ। আর এই দেখুন বেটে রাখা আদা আর হ্যাঁ। লঙ্কা, সিলে বাটা বন্ধুরা একদম। বন্ধুরা জমজমাটি একদম- বন্ধুরা রেসিপি চলছে। আর আমাদের চলছে এখন মশলাটা বানানো বন্ধুরা। একদম হুম। আজকে আমরা চেষ্টা করছি খাঁটি মশলা বন্ধুরা, খাঁটি use মশলা, করার জন্য সিলে বাটা আর মশলা, মাটির খাঁটি উনুনে মশলা, একদম। উনুনটা লিবে গেছে বন্ধুরা, হ্যাঁ, কোনো যেটা অসুবিধা নেই, সত্যিকার আবার বন্ধুরা শুরু হবে। আবার জ্বলে হয়ে উঠেছে। গেছে। হ্যাঁ। সুন্দর একটা সুগন্ধ আসছে। এবার দিয়ে দিচ্ছি কুচি কুচি করা হুম। টমেটো। এবার দেখুন বন্ধুরা কিছু মশলা দেব, দেখুন এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে কি হবে, চট করে একদম পেঁয়াজ আর টমেটো গলতে থাকবে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে হলুদ, হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা। একদম একদম বন্ধুরা একদম। দেখুন কত সুন্দর মশলা, যেমন সুন্দর সুগন্ধ, আর দেখতেও সুন্দর লাগে। আহা হা, একটা মটন কারি হচ্ছে বলে ভয় আছে যে না মজা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু গোলমরিচ, হুম। বাড়ির তৈরি এগুলো। এটা আমাদের বন্ধুরা বাড়িতে এমনিতে ইউজ হয়, আমাদের ভালো লাগে গোলমরিচের যে গুঁড়োটা। আর এবার এক চামচ আলাদা দিয়ে spicy দিচ্ছি ভাব বন্ধুরা, থাকে। এক চামচ দিয়ে দিচ্ছি। হুম। এই দেখুন বন্ধুরা, হুম। এটা হচ্ছে ধনে আর জিরে, হুম। এও বাড়ির তৈরি, ভুচি ভুচি করা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, মশলা যাতে না পুড়ে যায়। মশলা পুড়তে দিলে হবে না, আর মশলা যতই ভালো মশলা ইউজ করে যদি পুড়ে যায় তার না, টেস্ট আমরা উল্টো মশলা পুড়তে দিলে হবে না। এবার মশলাটাকে ভালো করে কিভাবে তৈরি করি তুই দেখুন বন্ধুরা। আর অল্প তেলে হচ্ছে বন্ধুরা। ঠিক একদমই। তাও কিন্তু মানে অল্প তেল হচ্ছে, মানে টেস্ট অল্প হবে তা না, টেস্ট জবরদস্ত। অল্প দেখুন বন্ধুরা মশলাটা শুধু কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা। এই যে পেঁয়াজ আর টমেটো দিয়েছি এতে একদম, ঠিক। আর নুন দিয়েছি, বিভিন্ন চারিদিকে রকম মশলা সুন্দর দিয়েছি। সুগন্ধ এটা কিন্তু উড়ে উড়ে ধীরে যাচ্ছে ধীরে না আমার? গলতে থাকবে এবার। বলতে শুরু করে দিয়েছে হালকা হালকা। আর অল্প তেলে যদি যখন রান্না করবেন তখন টমেটো আর পেঁয়াজটা কিন্তু লাগবে, লাগে কারণ ও ধীরে ধীরে জল ছাড়বে নিচে, আর বিশেষ লেগেও ধরবে না। এই দেখুন আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, সঠিক কায়দায় যদি ধাপে ধাপে যদি রেসিপি যদি বানানো যায়, চিকেন মটন রান্না করতে বিশেষ তেলের দরকার হয়ও না, না তাই না? না, এমনি থেকে যখন হয়ে যাবে আপনারা দেখবেন যে কীরকম হয় খালি। বাকি কেউ যদি বেশি দেয় তাদের ব্যাপার, ইউজ করা যায়, হয় ইউজ হয়, কিন্তু না দিলেও যে হবে না বা মনে হবে যে তেল দেয়নি তেমনটাও না। হ্যাঁ এমনিতেই বন্ধুরা মটন আর চিকেন রান্না করলে অন্যরকম হয়ে যায় আস্তে আস্তে করে। মশলাটা যে যত ভালো করে তৈরি করতে পারবে হ্যাঁ। তার কিন্তু এই খুব সুন্দর লাগবে মটন। দেখুন বন্ধুরা একদম এই যে মশলাটা কিভাবে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা, এই দেখুন। আহা, জমজমাটি মশলা একদম। এবার বন্ধুরা যে ম্যারিনেট করা যে মটন আছে এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। সুন্দর মটন আছে। এবার এই মশলার সঙ্গে ভালো করে কষতে থাকবো বন্ধুরা। মটনটা বন্ধুরা কষি নাই চলছে এখন সুন্দর করে।
বন্ধুরা দেখুন ভালো করে একদম মটনটা কষে নিয়েছি মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা হয়েছে এবার একদম। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম জমে গেছে আজকে। এই দেখুন বন্ধুরা, ও হো হো হো। বন্ধুরা দেখুন মটনটা একদম ভালো করে কষে নিয়েছি বন্ধুরা, কত সুন্দর করে কষে নিয়েছি দেখুন বন্ধুরা একদম মশলার সঙ্গে। এবার আমরা গরম জল করে নিয়েছি, এই দেখুন বন্ধুরা গরম গরম জল। জল এই যে একদম। এবার এইটা গরম জলটা দিলেই এর টেস্ট অন্যরকম হয় বন্ধুরা। ঠান্ডা জল কিন্তু ইউজ করা হচ্ছে না, একদম গরম না। জল। এবার বন্ধুরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই আলুগুলো বন্ধুরা কিছুক্ষণ পরে আমরা দেব। বন্ধুরা একদম দমদার ফুটছে মাটন কারিটা। আর এবার দেখুন ভেজে রাখা যে আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি। ফুটি আলাদা একদম, হ্যাঁ একদম ফের বন্ধুরা ফুটবে একদম। এবার এটাকে হুম। আমরা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ একদম ভালো করে ফের ফুটবে। ফুটিয়ে নেবো একদম। বন্ধুরা দেখুন একদম মাটির উনুনেতে, আর এই যে দেখুন বন্ধুরা মটন একদম হচ্ছে একদম ফিট ফিট করে একদম ফুটছে একদম। দেখুন বন্ধুরা, ফ্যান্টাস্টিক, ও আলাদাই একদম, হ্যাঁ একদম, ও বাবা, সুন্দর সুগন্ধ আছে। আহা, এই দেখুন বন্ধুরা, আহা একদম জমদার। বন্ধুরা জমজমাটি একদম। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে যে গরম মশলা বাটা, জিরে গরম বাটা, মশলা জিরে বাটা দেখুন একদম। বন্ধুরা, এই যে সামান্য একটু জল দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দিয়ে এবার এটাকে আমরা দিয়ে দেবো বন্ধুরা। এ সিলেওয়াটা যে গরম মশলা, হুম। এ হচ্ছে সম্পূর্ণ অন্য ধরনের বন্ধুরা, অন্যরকম এর সেন্ট আছে, ভালো টেস্ট লাগবে। অন্য ধরনের। আর এবার দিয়ে দেবো কুচি কুচি করা ধনে পাতা, আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা একটা, এর ফ্লেভারটা অন্যরকম হয় বন্ধুরা। হুম। দিয়ে বন্ধুরা এটাকে এবার নেড়ে চেড়ে দিই বন্ধুরা, দিয়ে এটাকে হালকা স্টিমে মিনিট 5 রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেবো। ওহ, যেমন সুন্দর বন্ধুরা একদম গ্রেভি, আর তেমন সুন্দর বন্ধুরা মাটন একদম রেডি। একদম বন্ধুরা এবার দেখুন এটাকে আমরা ধীরে ধীরে নামিয়ে নেবো, আমাদের টাইম হয়ে গেছে। আহা দেখুন বন্ধুরা, ও কত সুন্দর হয়েছে আর খালি ফুট একদম। ফুট করে ফুটতেছে বন্ধুরা, ফুট ফুট করে ফুটতেছে, টুপ টুপ করে ফুটতেছে। হ্যাঁ, কত আর রকম এই কালার যে ফুটছে, বন্ধুরা, বাপ খালি বলছে। আলু দিয়ে মটন কারি একদম জমে মুখে গেছে লাগা বন্ধুরা। একদম। ওহ, লোভনীয় হয়েছে একদম, হ্যাঁ একদম বন্ধুরা এবার আমি ঢেলে নেব। ভালো। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি। কি রেসিপি আজকে আমাদের? মাটন কারি আলু দিয়ে, দেখুন কত সুন্দর হয়েছে একদমই। আর গ্রেভিটাও দেখতে ফ্যান্টাস্টিক হয়েছে একদমই। আর সঙ্গে আমাদের গাছের শসা, তাই না? গাছ থেকে তোলা বন্ধুরা শসা আমাদের এখানে হয়েছে, সেটা সাজিয়ে রেখেছে রাইস। আমি হ্যাঁ, তুমি নিয়ে নাও। হ্যাঁ,
সঙ্গে আমাদের গাছের লেবুই দেখুন বন্ধুরা, টাটকা লেবু আর রাইস, আজকে বাসমতি রাইস মাটন কারি আলু দিয়ে। দিয়ে দিল আলু, সঙ্গে গ্রেভি, মাটন দিয়েছে। এটাও দিয়ে দাও, অসুবিধা নেই তো। সুন্দর বন্ধুরা দিয়েছে একদম, দেখুন কত সুন্দর দেখুন মাটনটা দিয়েছে, আলুটা খুব সুন্দর, তুমি নাও আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মাটনটা একদম জমজমাটি দেখুন একদম, আহা গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম। বন্ধুরা এরকম বৃষ্টি বাদলের দিনে বর্ষাকালের সময় চলছে তাই না এখন, হ্যাঁ আর আলাদাই ভালো লাগা বন্ধুরা, এই সময় কিন্তু বেশ মজা আসে। শুরু করো বন্ধুরা, দেখবো কেমন লাগে। আর এই যে মাটন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আমি দেখাই একটু আপনাকে। এই যে মাটন ফ্যান্টাস্টিক সিদ্ধ হয়ে গেছে একদম, এই দেখুন জমজমাটি সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথমেই একটু দেবো, দেখো টেস্ট কেমন হয়েছে বন্ধুরা, প্রথমেই বলবে সুন্দর মনীষা। হয়েছে। দারুণ লাগছে। হ্যাঁ আমি দেখবো গ্রেভিটা বন্ধুরা আস্তে করে টেস্ট করে, গরমা গরম দেখো। গ্রেভিটা সত্যি অসাধারণ। একটু আলু নিলাম গ্রেভি দিয়ে, খুব সুন্দর হয়েছে, কোন বাড়ির মধ্যে হয়েছে টেস্ট একদম অনুষ্ঠান, একদম অনুষ্ঠান বাড়ি একদম না। হ্যাঁ গ্রেভিটা যেমন সুন্দর, আর আলুটা ফ্যান্টাসির ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে জমে গেছে। আমি লেবু নিয়ে নেবো, আর মাটনটা দেখবো কেমন লাগে বন্ধুরা, নরম তুলতুলে যেমন সফট একদম মাটন, খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাটনটা। ফ্যান্টাস্টিক। এরকমভাবে যদি আপনার বাড়িতে বানান মজা এসে যাবে, আর সত্যি মানে অনুষ্ঠানের সেই মজা বাড়িতে বন্ধুরা আসবে। গাছের শশা, লেবু, আমরা কিন্তু আমরা ভাত দিয়ে খাচ্ছি, আমরা চাইলে রুটি, পরাঠা, লুচি, নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, করবেন। আর সেই সঙ্গে বেল বাটনটা বাজিয়ে দেবেন পাশে রাখা বন্ধুরা। আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। মাটন কারি, আর তোমাকে আমি মাটন কারি আর একটু কারি ফের দেবো। গ্রেভি দিয়ে দিই। হ্যাঁ সত্যি বন্ধু টেস্টি হয়েছে, আর আজকে আরো মজা লাগছে এই কারণে, আজকে কি হয়েছে সিলে বাটা একদম ঘরোয়া ভাবে ঘরোয়া মশলা দিয়ে বন্ধুরা, সিলে বাটা মশলা বন্ধুরা বানানো হয়েছে। এমনি হোটেল রেস্টুরেন্ট এখনকার দিনে সিলে বাটা মশলা কোথায় কোথায় পাওয়া যায়, বাড়িতে কিন্তু এই পুরোনো দিনে যেমনটা হতো একদম খাঁটি মশলা দিয়ে বানানো হয়েছে। সেই জন্য বন্ধুরা ফ্যান্টাস্টিক লাগছে আর টেস্টি লাগছে। আর আপনারাও বানিয়ে খাবেন হ্যাঁ। আর বলবেন কেমন হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা, এইভাবে বানালে নিশ্চয়ই মজা আসবে। আর একটা মাটন আমি তোমাকে দিয়ে দিই। মাটনটা দেখো কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে। টেস্টি আছে না ভালো।